জুতা খুলে উঠো 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 উঠে এবার হিসাব দাও। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি ইসলামিক ভিডিও। মাদ্রাসার শিক্ষার্থীরা হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর, হাশরের ময়দানে বান্দার হিসাব কেমন হবে? হুজুর হাদিস কোরআনের আলোকে উত্তর না দিয়ে প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করল। সঙ্গে থাকুন। হাশরের ময়দানের বিচারের নমুনা প্র্যাকটিক্যালি দেখে সত্যি আমি অনুতপ্ত। হাসরের দিন বান্দার হিসাব কেমন হবে? প্রিয় বন্ধুরা, ছাত্র যখন হুজুরকে প্রশ্ন করলেন যে হাশরের ময়দানে বান্দার হিসাব কেমন হবে, হুজুর হাদিস কোরআনের আলোকে উত্তর না দিয়ে ডাইরেক্ট প্র্যাকটিক্যালি কিভাবে ছাত্রদেরকে বুঝিয়ে দিল হাশরের হিসাব কেমন হবে, আপনারা অবাক হয়ে যাবেন। এই নাও 100 টাকা, আগামীকাল ছুটির দিন, তোমার যা মন চায় তাই কিনে কেটে খাবা। যাও। তাওহীদ, এদিকে আসো। সম্মানিত দর্শক, হুজুর এইভাবেই প্রত্যেকটা ছাত্রকে কাছে ডেকে কাউকে 100 টাকা, কাউকে 80 টাকা, কাউকে 60 টাকা, 40 টাকা এবং 1 টাকা দিয়ে বলছেন, আগামীকাল ছুটির দিন, তোমাদের যা মন চায় তোমরা দোকান থেকে কিনে খাবে। আব্দুর রহমান, জি হুজুর। এদিকে আসো। এই নাও 5 টাকা। এই 5 টাকা দিয়ে তোমার যা মনে চায় খাবার খেতে সেগুলো খাবা, ঠিক আছে? যাও। আসো এবার আলবি আসো। এই নাও 1 টাকা। 1 টাকা দিয়ে তোমার যা খুশি, যা খেতে মন চায় তাই খাবে। শোনো, আগামীকাল তাহলে সাপ্তাহিক ছুটির দিন, তোমাদেরকে যে টাকা পয়সা দেওয়া হয়েছে তোমরা সকলেই তোমাদের ইচ্ছা মতন খরচ করবা, কিন্তু শনিবার সকালে নাস্তার টাইমে বোর্ডিং ঘরের সামনে এসে তোমরা কে কি খরচ করলা সবকিছুর হিসাব দিবা, ঠিক আছে? তাহলে যাও। এভাবেই হুজুরের কথা মতো বন্ধের দিন দোকান থেকে যার যার পছন্দ অনুযায়ী খাবার কিনতে থাকলো এবং যার কাছে অল্প টাকা সে খুব চিন্তিত হয়ে গেল কি কিনবে, কি খাবে। দেখুন বিস্তারিত। একটা একটা চকলেট দিন। টাকা নাই তোমার কাছে? হ্যাঁ, একটা চকলেট দেবো? রিফাত, গতদিন যে তোমাকে টাকা দিয়েছিলাম সে টাকা কি কি খাইছো বলো? 100 টাকার হিসাব দাও। কোন আইসক্রিম খাইছিলা? ওখানে না, আগুনের কড়াইয়ের উপর গিয়ে বলতে হবে। আগুনের কড়াইতে। দাঁড়াও দাঁড়াও, জুতা খুলে, জুতা পরে না, জুতা খুলে গিয়ে হিসাব দাও। হ্যাঁ, জুতা খুলে উঠো 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 উঠে এবার হিসাব দাও। কোন আইসক্রিম খাইছিলাম? আর এক জুস খাইছিলাম, এক বিস্কুট খাইছিলাম, চানাচুর খাইছিলাম, আর একটা বিস্কুট খাইছিলাম। হ্যাঁ, যাও যাও, এখানে গিয়ে পানিতে তাড়াতাড়ি পাও দিয়ে ফেলো, পাও দিয়ে ফেলো, ঠান্ডা করো। তাওহীদ, তোমাকে 80 টাকা দিয়েছিলাম না, তুমি 80 টাকার হিসাব দাও। ওই আগুনের কড়াই থেকে হিসাব দাও। তাড়াতাড়ি যাও, যাও, জুতা খুলে যাও, জুতা খুলে যাও। হুজুর, 30 টাকা দামের একটা জুস খাইছিলাম, 20 টাকা দামের বিস্কুট খাইছিলাম, আর 30 টাকা দামের এটা আইসক্রিম খাইছিলাম। পা পড়ে গেল। যাও যাও, ওই যে পাও দাও, পানি দিয়ে পাও দাও, তাতে ঠান্ডা করো, পা ঠান্ডা করো, দ্রুত দ্রুত যাও। তোমাকে 60 টাকা দিয়েছিলাম না, তুমি 60 টাকার হিসাব দাও। তোমাকে 1 টাকা দিয়েছিলাম না, তুমি 1 টাকার হিসাব দাও। এক টাকা দিয়ে একটা চকলেট খাইছিলাম। যাও যাও যাও, তাড়াতাড়ি ঠান্ডা পানি লাগাও, ঠান্ডা পানি লাগাও। লাগবে না। লাগবে না? লাগবে না, এদিকে এসো। তোমার প্রশ্নের উত্তর পাইছো? জি হুজুর।
এটা মাত্র হাসরের বিচারের নমুনা। এই দুনিয়ায় মানুষের অর্থ সম্পদ যত কম, তার হিসাব তত সহজ। আর মানুষের অর্থ সম্পদ যত বেশি, হিসাবও তত বেশি। এভাবে হুজুর প্রত্যেকটা ছাত্রের কাছ থেকে প্রত্যেকটা টাকার পই পই করে হিসেব নিল। যার টাকা বেশি তার হিসেবও বেশি, যার টাকা কম তার হিসেবও ছিল কম। যারা বেশি টাকা পেয়ে খুব হাসি খুশি ছিল, অথচ তাদের হিসেব দিতে গিয়ে পা পুড়ে গেল, পায়ে ফুসকা পড়ে গেল। যার টাকা কম ছিল তার বরাবর হিসেবও কম ছিল, সে হাসি খুশি থেকেই তার অল্প টাকার হিসেব দিয়ে এই জ্বলন্ত আগুনের কড়াই থেকে রেহাই পেল। অল্প টাকায় সুখ বেশি, অল্প সম্পদেও শান্তি বেশি। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে আমরা কি বুঝতে পারলাম? যার সম্পদ যত বেশি তার হিসেব তত কঠিন, যার সম্পদ যত কম তার হিসেব তত সহজ। এই দুনিয়ার মধ্যে আমরা চাই, আরও চাই অর্থ সম্পদ, গাড়ি বাড়ি মাটি, শুধু চাই আর চাই। আমাদের অল্পতে খুশি থাকতে হবে, অল্পতেই আল্লাহর কাছে সন্তুষ্টতা জানাতে হবে। তো প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি আমার ছিল না, ভিডিওটি ছিল টিবিসি বাংলা চ্যানেল থেকে ভিডিওটি নেওয়া। আমি শুধু এক্সপ্লেন করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।